রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। কাট 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 কাট, আরেকটু আরেকটু, যা 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 যা, মার 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 মার, আহা আরেকটু আরেকটু আরেকটু, কাট 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 কাট, ভোকাটা। ও মা, মা কি হলো? ও মা, তুমি খুব ভালো, তাই না মা? এমনি এমনি কি আর ভালো? আবার কি চাই? আমি পারবো না কিছু বলে দিলাম। না মা, বেশি কিছু না, অল্প অল্প, একদম ছোট্ট। একটু বাবাকে বলো না মা। বাবা? তাহলে আর হবে না, জ্বালাস না, যা তো। মা তুমি কি গো, বাবাকে একটা ঘুড়িও আনতে বলতে পারবে না? কি ঘুড়ি? হুম। তুই চিনিস না বাবাকে? আজ পর্যন্ত কিছু কিনেছে? যা যা বলছি। ও মা, বাবা এত কিপটে কেন গো? আহ খোকা, গুরুজনকে কখনো এসব বলতে আছে? ছি, উনি না তোর বাবা? আমি তো আর বলি না, বলে তো সবাই। সবাই মানে? সবাই মানে সবাই, বাপটু বিটু পচা গদাই জটে রাকা সবাই বলে। খোকা! আমায় বকছো কেন? ওরা তো বলে, বলে কিপটে কুড়ো কিপটে কুড়ো। চুপ, যা এখান থেকে। ও মা, দাও না মা, একটা ঘুড়ি দাও না মা। সন্ধে হয়ে গেছে, পড়তে বসার নাম নেই, খালি ঘুড়ি ঘুড়ি। যা এখান থেকে। বলি এত কষ্ট করে কাগজখানা পড়ছো কেন? একটা চশমাও তো কিনতে পারো নাকি? ওই আর কি, এতে তো দিব্যি দেখতে পাই। একটা কাজে কাজ হয়ে যাচ্ছে, খামোকা দুটো কাজ কিনে পয়সা নষ্ট করব কেন? তুমি কি বলো তো? সবাই তোমায় এত কিছু বলে, তুমি তাও বলি তুমি যে এত খাটাখাটনি করো, তা কিসের জন্য বলো তো? পয়সারই তো জন্য। সে আবার বলার অপেক্ষা রাখে, জানুন না? তাই যদি হবে তো সেই পয়সা খরচ করো না কেন? যখন সব বুঝতেই পারো তো আবার জিজ্ঞাসা করো কেন? মানে? কষ্ট করে রোজগার করি কি মিছিমিছি খরচা করার জন্য? ও মা, এ কি বললে? চশমা ছাড়া কিছু পড়তে পারো না, তার জন্য একটা চশমা তৈরি করতে বলা মানে মিছিমিছি খরচা করা? বটেই তো, কাঁচখানা তো আছেই, আবার কি চাই? হায় রে আমার পোড়া কপাল, যার বাপ নিজের চশমা কিনতে কিপটমো করে, তার ছেলে কিটা ঘুড়ি কেনার বায়না করে। হায় রে হায়। এখানে আবার ঘুড়ি এলো কোথা থেকে? আসবে আর কোথা থেকে? সবাইকে দেখে তোমার ছেলেটারও তো শখ হয় ঘুড়ি ওড়াবার, বায়না জুড়েছে সে। কিন্তু আমার খোকা তো আর জানে না তার বাপকে। ছি 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 ছি। ও মা, মা দেখে যাও। কি হলো? মা, আমার ঘুড়িলাটাই দেখে যাও। ঘুড়িলাটাই কোথায় পেলি বাবু? কার কাছ থেকে নিয়ে এলি আবার? তুমি এসে দেখে যাও না মা, দেখে যাও না মা, বাবা দিয়েছে। বাবা? বাবা। তোর বাবা দিয়েছে? বাবা অমন কিপটে লোক ঘুড়িলাটাই কিনে এনেছে। যা, তবে বুঝি মতি ফিরলো। যাই বাবা, জয় মা, জয় মা, তোমাকে জোড়া কুমড়ো বলি দেব। জয় মা, তুমি সব পারো মা, অমন কিপটে লোককে সিধে করেছো। যাই দেখি গিয়ে। দেখেছো মা, আমার ঘুড়িলাটাই। খোকা তুই এটা নিয়ে খেলা করগে যা।
বলি তোমার কোনো আক্কেল নেই? কিসের আক্কেল? ছেলেটাকে একখানা ঘুড়ি কিনে দিলে তোমার কশো টাকা খরচা হয় গো, শেষে একটা খবরের কাগজ দিয়ে বানিয়ে দিলে। তাতে কি, ওটা ঘুড়ি তো। ঘুড়ি? ওটা ঘুড়ি? ও নিয়ে কারোর সামনে গেলে তো বাবুকে আবার শুনতে হবে যে ওর বাপ একটা কিপটে। কিপটে তো কিপটে, যাও তুমি এখন। আরে ঠাকুর, ভাবলাম বুঝি তোমার মতি টতি এলো, আমি আবার ঠাকুরের কাছে জোড়া কুমড়ো বলি দেব বললাম। কি জোড়া কুমড়োর দাম জানো? ছি ছি, এই বাজারে এসব ফালতু খরচা কেউ করে? সত্যি বাপু, অনেক কিপটে দেখেছি, কিন্তু তোমার মতো কিপটে দেখিনি। মেলা বকবক করো না তো, ঢের দেরি হয়ে গেল। এখন আবার কোথাও যাবে নাকি? আজ কি বার? শুক্রবার না? হাটে যাব না? সরো দেখি, আমি আসি। নিজের চটিখানা দেখেছো? শত ছেঁড়া শত সেলায়, তাও যদি একটা চটি কিনতে। এই চটি আমার সামনের শীত অবধি থাকবে। আরে আমার হাতে সেলাই করা চটি। কে তোমায় বোঝায়? সাবধানে যেও। জয় মা, জয় মা। ইসরে, একেবারে ভিজে গেলাম। আবার জ্বর টর হলেই তো মুশকিল। ওষুধপত্রির জন্য কোবরেজের কাছে 1 গাড়ি টাকা গচ্ছা যাবে। কি যে করি। আরে ওই তো একটা ভাঙা বাড়ি, যাই যাই, ওর নিচেই একটু দাঁড়িয়ে যাই। বাবা, কি বৃষ্টি হচ্ছে রে! কি করে যে মানুষটা বাড়ি ফিরবে কি জানি। ওই তো ছাতার অবস্থা, হাজার একটা তাপি মেরে চালাচ্ছে। এত করে বলি, কে কার কথা শোনে? ঠাকুর ঠাকুর করে মানুষটা ঘরে ফিরলে বাঁচি। আরে আরে এ কি? এ আমি কাকে দেখছি? এ যে দনুজ দলন দুর্গারতন বাবু। হ্যাঁ? আরে মশাই, আসুন আসুন। আরে আমি ওই লোক নই। কি সব নাম বললেন? ও আমি নই, আমি রতন। বললে হলো? বাবু সেই কখন থেকে আপনার জন্য পথ চেয়ে বসে আছেন, আর আপনি কি না এখানে বৃষ্টিতে ভিজছেন। ছ্যা 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 ছ্যা। বাবু? কার বাবু? কিসের বাবু? কোন বাবু? আরে দূর মশাই, আসুন আসুন। আরে বাবু সেই কখন থেকে দাবার ছক সাজিয়ে বসে আছেন। দাবা? কে খেলবে? আমি? কি বলছেন আজগুবি? আরে আজগুবি কেন হবে? এমন মস্করা করতে আছে? চলুন চলুন। আগে আপনি কিন্তু কোথাও ভুল বুঝছেন। আপনার বাবু অন্য কারো জন্য অপেক্ষা করছেন। আমি তো এই তো এই হলো বড় বড় মানুষজনের রসিকতা। বড় বড় মানুষজন? কি যে বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বুঝতে হবে না, আসুন আসুন তো। বাবা, এ আমি কোথায় চলে এলাম? এই যে স্বর্গপুরী। ওই ঝাড়টা কি বড়! কত দাম হবে এর? 20-25 হাজার তো হবেই। আমার তো ওই টাকায়, রে বাবা, মনে তো হয় সারা জীবন চলে যাবে। এত টাকা আমি একসাথে চোখেই দেখিনি কখনো। ওই যে থামগুলো, কি সুন্দর কারুকাজ করা। এগুলো করতেও যে কত টাকা লেগেছে। বাড়িটার ভেতরে যে এত কিছু আছে, বুঝিনি তো বাইরে থেকে। ও বাবা, বাইরে থেকে ভূতের বাড়ি, আর ভেতরে এসে রাজার বাড়ি। আরে কি হলো মশাই? কি এখানেই দাঁড়িয়ে থাকবেন? আরে রোজ রোজ একই বাড়িতে আসেন, তাও নতুন করে কি এত দেখছেন? চলুন চলুন। হ্যাঁ? রোজ রোজ? আপনি সত্যিই পারেন। আসুন আসুন মশাই, ওপর মহলে আসুন। ওপর মহল? হ্যাঁ চলুন। ও বাবা, এ কি? এ যে রূপো, সবকিছুই রূপোর।
রূপোর ঝাড়, রূপোর থাম, জানলাও রূপোর, কার্পেটেও রূপো, এত রূপো কোথা থেকে জোগাড় করলে রে বাবা? কত টাকা হবে এখানে? এই ঘরেই তো আছে কয়েক লক্ষ টাকা। বাবা রে বাবা, আমি তো ভাবতেই পারছি না। কে মশাই, হ্যাঁ আপনি যে রূপমহলেই থেমে গেলেন? বাবু কি রূপমহলে বসার মানুষ? উনি তো সোনা মহলে আপনার জন্য অপেক্ষা করছেন। আসুন আসুন। সোনা মহল? বাবারে, সোনা? আমি সব ঠিক শুনছি তো? যাই তো, একবার গিয়ে দেখি কেমন সোনা মহল। ও বাবা, আমার চোখ যে ঝলসে যাচ্ছে গো। এ কি সোনা? সোনার ঝাড়, সোনার থাম, সোনার মূর্তি, সোনার সিংহাসন, সোনার পালঙ্ক, এত এত সোনা! কত কোটি কোটি টাকা আছে এখানে। এ দিয়ে তো আমাদের গোটা গ্রামের সবার সারা জীবন কেটে যাবে। কি হে দনুজ দলন দুর্গারতন? আগে সোনার দাবার বোর্ড, সব সোনার। কি ভাবছো? সেই কখন থেকে দাবার গুটি সাজিয়ে অপেক্ষা করছি, আজ এত দেরি করলে কেন? আগে আমি তো দাবা খেলতে জানি না। এমন রসিকতা বুঝি তোমাকেই মানায়? দনুজ দলন দুর্গারতন মশাই নাকি দাবা খেলতে জানে না। ঘরের দরজা জানালাও এবার শুনে হাসবে। মানে? আর আমি ওই যে কি নাম বললেন, ওই অত বড় নামের কেউ না। আমি তো... থাক, অনেক হয়েছে। সবাইকে আপনি বোকা বানাতে পারেন, কিন্তু আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়, বুঝলেন মশাই? আজ্ঞে। তা আজ আপনি এমন পোশাকে কেন? এমন মেরে মিলে তৈরি ধুতি, তাপ্পি দেওয়া ফতুয়া, ছেঁড়া চটি, ছেঁড়া ছাতা, নোংরা ব্যাগ, কি ব্যাপার? মানে আসলে সত্যি খুব খারাপ ভাবে এসে পড়েছি। বউ এতবার করে বলে নতুন কিছু কিনে পড়তে। ছি 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 ছি, লজ্জার ব্যাপার। কি হলো কি আপনার আজ? না মানে আসলে আজ তো বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই এই পোশাক। হাসালেন মশাই। যার কিনা হাজার হাজার জুতো চটি জামা কাপড়, তার মুখে এ কথা সত্যি হাস্যকর। হাজার হাজার জুতো চটি জামা কার? আমার? কি বলে রে? ও বুঝেছি, এ বুঝি আপনার ছদ্মবেশ, মানে প্রজাদের দেখতে বেরিয়েছিলেন বুঝি? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আমারও আজ মনটা সকাল থেকে বড্ড খারাপ লাগছিল। এত টাকা কড়ি নিয়ে বলে মন খারাপ? টাকা কড়ি আছে বলেই তো মনটা এত খারাপ লাগে মাঝে মাঝে। হ্যাঁ, কি বলে রে? টাকা কড়ি থাকলে মন খারাপ হয় নাকি? কিছু বললেন? না মানে তা কি করছেন আপনি? কি আর করি, ভেবে ভেবে গাড়ি নিয়ে বেরোলাম, এই লাখখানেক টাকা ছড়ালাম পথে। তাতেও কি মনের খুঁতখুঁতানি কমে? ওই আর কি একটু কমলো। তারপর বাড়ির ছাদে এসে কয়েক ঘড়া মোহর ছুঁড়ে দিলাম পাখিগুলোকে, তাতে আবার আজকের মতন একটু মনটা শান্ত হলো। বলেন কি আপনি? এই তো আমার জ্বালা, কি যে করি। নাও এসো চটপট, দু একদান খেলো দেখি। কি পাগলের পাল্লায় পড়লাম রে, টাকা পয়সা ছড়িয়ে মন হালকা করে। কিন্তু এই দাবা আমি খেলি কি করে? জীবনেও তো খেলিনি। কই এসো। হ্যাঁ হ্যাঁ, এই এলাম। এই আমি প্রথম চাল দিলাম, এবার তুমি দাও দেখি। কি যে দি একটা, যা খুশি। ওরে বাবা, এই যে মারাত্মক চাল চেলে দিলে, একেবারে কিস্তি মাছ। বাহ 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 বাহ, তুমি হলে গভীর জলের মাছ, সহজে বোঝা যায় না, তাই তুমি দনুজ দলন দুর্গারতন।
তাই নাকি? ও, আমার মন একেবারে ভরে গেল। বলো কি চাও? চাইবো? হ্যাঁ হ্যাঁ, চাও। না মানে? বুঝলাম, নিজে থেকে চাইবে না। বেশ, তবে আমি যা দেব তাই কিন্তু নিতে হবে। বেশ, তাই হবে। আমার এই বাড়ির চারিপাশে মোহর আর টাকা পয়সা সোনাদানা ভর্তি অন্তত কয়েকশো বস্তা আর কয়েকশো ঘোড়া আছে। আজ থেকে এই সব তোমার। হ্যাঁ, কি বলছেন আপনি? ঠিকই বলছি। এই সব সম্পত্তি আগলে বসে থাকতে আর ইচ্ছে করে না। অনেক তো হলো, আর কতদিন? আমি একটু শান্তি চাই, মুক্তি চাই। তাই আজ থেকে আমি এই সবের দায়িত্ব থেকে মুক্ত। এত সব আমি নিয়ে কি করব? তা আমি জানি না। সারা জীবন শুধু আগলে গেছি, ভোগ করতে পারিনি। আজও আগলে বেড়াতে হচ্ছে। কি হবে আর এসব? নিয়ে যাও তুমি। ওরে বাবা, কি আলো রে! কি এই তো ছিল, কোথায় গেল? এত অন্ধকার কেন? আলো কোথায়? ওই ওই বাবু কোথায় গেলেন? এসব কিছু ভাঙা কেন? আমি কোথায় চলে এলাম? যা কিছু দেখলে এই সবই ছিল এককালে। সারা জীবন আমি উপার্জন করে গেছি, কিছুই ভোগ করতে পারিনি। আর এই এখন মৃত্যুর পরেও এখানে বসে আছি সব আগলে রাখার জন্য। মৃত্যুর পর মানে? কোথায় এলাম আমি? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! শরীরটা এখন ভালো লাগছে খোকা? আসলে কালকের কথা যতবার মনে আসছে। বললে হলো? বাবু সেই কখন থেকে আপনার জন্য পথ চেয়ে বসে আছেন। এই তো ছিল। আমি কোথায় চলে এলাম? যা কিছু দেখলে ততবার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। ওসব অলক্ষণের কথা মনে এনো না। ওই সব বিকট নাম আমার না হওয়া সত্ত্বেও কেন যে ঢুকেছিলাম ওই বাড়িতে। কি নাম বলেছিল তেনারা? কি যেন? দনুজ দলন দুর্গারতন মশাই নাকি দাবা খেলতে জানে না। ঘরের দরজা জানালাও এবার শুনে হাসবে। মানে? আর আমি ওই যে কি নাম বললেন, ওই অত বড় নামের কেউ না। আমি তো... থাক, অনেক হয়েছে। সবাইকে আপনি বোকা বানাতে পারেন, কিন্তু আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়, বুঝলেন মশাই? হ্যাঁ হ্যাঁ, বলছি। দনুজ দলন দুর্গারতন, হ্যাঁ এটাই। কি বললি রতন? তুই ঠিক শুনেছিলি? হ্যাঁ গো মা, কতখানি সময় আমি ওদের সাথে কাটিয়েছি, এত তাড়াতাড়ি ভুলে যাব? ওরে, ও নাম যে সত্যি তোর। মা, কি বলছো তুমি? হ্যাঁ রে রতন, তোর ছোটবেলায় এই নামই পণ্ডিত মশাই দিয়েছিলেন। কিন্তু কিন্তু কি মা? তোর বাবার জন্য আর সে নাম টেকেনি। কেন কেন? তোর এই কিপটামো স্বভাব তো তুই হুবহু পেয়েছিস তোর বাবার থেকে, তাই। মা, এখানে আবার কিপটেমো স্বভাব এলো কোথা থেকে? এলো রে রতন, এলো। দনুজ দলন দুর্গারতন, এই এত বড় নামখানা লিখতে অনেক কালি লাগবে। সারা জীবনে যতবার নাকি তুই এই নাম লিখবি ততবার কালি খরচ হবে। সব মেলালে নাকি সে অঙ্ক কষে অনেক হয়। তাই সেই নামখানা কেটে ছোট করে হয়ে গেল রতন। হ্যাঁ, তোমার বাবা? হ্যাঁ গো বৌমা, হ্যাঁ। না হলে আর বলছি কেন। থাক, তুই একটু জিরিয়ে নে বাবা।
সারা জীবন আমি উপার্জন করে গেছি, কিছুই ভোগ করতে পারিনি। সত্যিই তো, আমিও তো একই কাজ করছি, কষ্ট করে সঞ্চয় করছি, কিন্তু কেন? ভোগ করবে কে? আমার সম্পত্তিও কি ওই যখের ধন হয়ে থাকবে? হ্যাঁ, না না না, আর মরবার পরে আমি সেই ধন আগলে রাখবো? না 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 না, এ ভুল হচ্ছে, এ আমার ভুল হচ্ছে। বাবা, এটা আমার নতুন জামা। হ্যাঁ রে, আমি তো কখনোই তোকে কিছু দিইনি, নিয়ে এলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি হাতে করে এত কিছু নিয়ে এসেছো। একসাথে এতগুলো শাড়ি, খোকার এতগুলো জামা প্যান্ট। যাক বাবা, ভূতের ভয়ে তোর কিপটা মতো ঘুচলো। না গো মা, কি আর হবে এসব জমিয়ে কিপটেমো করে? এতদিন জমিয়ে রাখার যে চাপ ছিল, এখন তোমাদের সকলের জন্য মনের খুশিতে কিনে সব শখ পূর্ণ করলাম। এখন আমার খুব ভালো লাগছে মা, খুব। তোমাদের আমি আর কোনো অভিযোগ করতে দেব না। হ্যাঁ গো, ওই ভাঙা বাড়ির সম্পত্তি তুমি নিতে যাবে না? পাগল, ওসব নিয়ে কি হবে? আমার নিজের যা আছে তাই নিয়ে আগে ভোগ করি। ওই সব ভূতের সম্পত্তিতে আমার কোনো লোভ নেই। কেন, তোমরা এতে খুশি হবে না? কেন হব না বাবা? বাবা, শুধু আমাকে মাঝে মাঝে একটু ঘুড়ি কিনে দিও। তবে রে,